গত 27শে জুলাই দিল্লিতে নীতি আয়োগের মিটিংয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিউমিলিয়েটেড হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন অ্যাজ এ হেড অফ দি মিটিং। নীতি আয়োগের আধিকারিকরা ছিলেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন, ইন্ডিয়া জোটের অবশ্য কেউ যাননি, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছে। কিন্তু মমতা ব্যানার্জি তিনি বুঝিয়ে দিলেন যে তিনি মমতা ব্যানার্জি। তিনি বাংলার হয়েও গেছেন, আবার বিরোধী দলের ইন্ডিয়া জোটের রাজ্যগুলোর পক্ষ থেকেও গেছেন, ভারতবর্ষের হয়ে গেছেন। আগে ছিল প্ল্যানিং কমিশন, এখন নীতি আয়োগ। প্ল্যানিং কমিশন থাকাকালীন নির্দিষ্ট কিছু ফর্মুলার ভিত্তিতে রাজ্য তার বক্তব্য রাখত, বিভিন্ন বিভাগীয় মন্ত্রীদের সঙ্গে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী রাখতেন। সচিব স্তরে আলোচনা হতো, মন্ত্রী স্তরে হতো, মুখ্যমন্ত্রী স্তরে হতো। আর আপনি তো দেখলেন মুখ্যমন্ত্রী গেছেন মমতা ব্যানার্জির মতো ব্যক্তি, তিনি গিয়ে 5 মিনিটও কথা শেষ হয়নি, বন্ধ করে দিল মাইক। আর অন্যান্য ছোট ছোট রাজ্যের মুখ্যমন্ত্রীরা বক্তৃতা করছেন 14 মিনিট, 20 মিনিট। কি অপূর্ব, বিস্ময়কর। আজকে বাংলাকে বঞ্চিত করা হয়েছে চারিদিক থেকে। মুখ্যমন্ত্রী বলবেন না, বলতে দেওয়া হবে না। 1,71,000 কোটি টাকা পাওনা পাবো আমরা রাজ্য। আজকে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে সবচাইতে বড় কথা, 59 লক্ষ দিনমজদুর শ্রমিক ভাই বোনেরা 100 দিনের কাজের টাকা পায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, তারা পেয়েছে, রাজ্যই দিয়েছে টাকাটা। এখনো 11,36,000 মানুষের বাড়ির টাকা দিল্লি বিজেপির সরকার, বিজেপির নেতৃত্বে এনডিএর সরকার দেয়নি। 12,000 24,000 কিলোমিটারের রাস্তা মুখ্যমন্ত্রী বানাচ্ছেন, দিল্লি একটা পয়সাও দেয়নি। মিড ডে মিলের টাকা কেটে দিচ্ছে, পানীয় জল থেকে শুরু করে আদিবাসী, তফসিল, সংখ্যালঘু উন্নয়ন, নারী শিশু কল্যাণের অর্থ সবই চেপে দিচ্ছে, আটকে দিচ্ছে। ভারত তো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ। আগে বলতো কোঅপারেটিভ ফেডারেলিজম, এখন বলছে আবার ইন্টিগ্রেটেড ফেডারেলিজম। এখানে সংবিধানের 3টে 7th শিডিউলের আন্ডারে 3টে ধারা আছে। সেখানে একটা কনকারেন্ট সাবজেক্ট, একটা স্টেট সাবজেক্ট, একটা সেন্ট্রাল সাবজেক্ট। তো স্টেট সাবজেক্টেই তো 66টা আইটেম, কনকারেন্ট সাবজেক্টে 47টা আইটেম, সেন্ট্রাল সাবজেক্টে 97টা আইটেম। মুখ্যমন্ত্রী বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে। তিনি প্রতিবাদ করে বেরিয়ে এসছেন। বিরোধী বিজেপি কি বলছে? না, উনি তো পরিকল্পনা করে গিয়েছিলেন। আচ্ছা বলুন তো, এদের আমি কি বলবো? এদের কি না জানা অবাস্তব কিছু ব্যক্তিত্ব বলবো, না ভয়ঙ্কর হিংসাত্মক মানসিকতা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার জন্যই কথা বলেন সেটা বলবো? বাংলা দেখছে, ভারত দেখছে। আসলে ব্যাপারটা কি জানেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে গেছেন, প্রতিবাদ করে বেরিয়ে এসছেন। তিনি কেন্দ্রবিন্দু ভারতবর্ষের এই মুহূর্তে, সব উড়ে চলে গেছে। এইটা বিজেপি এবং বিজেপির সাগরেদরা সহ্য করতে পারছে না। তাই আমি মনে করেছিলাম অনারেবল স্পিকার স্যারের অনুমতি নিয়ে আমি একটা স্পেশাল মেনশন আজকে প্লেস করেছিলাম। আমি খুব কৃতজ্ঞ মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে তিনি আমার এই স্পেশাল মেনশনকে অ্যালাউ করেছেন এবং বিজেপির 2জন পার্টিসিপেট করেছেন, আমাদের বাগা বাগা মন্ত্রীরা পার্টিসিপেট করেছেন, ফিরাদ হাকিম পার্টিসিপেট করেছেন, আমাদের শোভনদেব চ্যাটার্জি করেছেন, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য করেছেন, নির্মল ঘোষ করেছেন, অরূপ বিশ্বাসও মাঝে কিছুটা ইন্টারভেন করেছেন, আমাদের লাভলি মৈত্র বিধায়ক তিনিও করেছেন। এটা একটা ভালো আলোচনা হয়েছে। সাংবিধানিক প্রেক্ষাপটে
বাংলার বঞ্চনার চিত্র উঠে এসেছে এবং আমাদের প্রিয়তম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে হিউমিলিয়েটেড হয়েছেন। সারা ভারত ছি ছি করছে। বাংলায় বিজেপি মুখ দেখাতে পারবে না এই ঘটনার পর, সেটা আজকে এক্সপোজ হয়েছে। ওরা দেখলেন আলোচনায় অংশগ্রহণ না থেকে চলে গেল স্লোগান দিতে দিতে। এটাই তো ওদের